সো গাইস, এটা দেখো $271 প্রফিট একটা সিঙ্গেল ট্রেডের থেকে আমি ক্যাপচার করেছি ইউরো ইউএসডিতে। দেখো এখানটায়, দেখো মার্কেটে এখানটা একটা সেল কন্টিনিউশনের একটা প্যাটার্ন তৈরি হয়েছিল স্মার্ট মানি কনসেপ্ট স্ট্র্যাটেজি ইউজ করে। আমি ঠিক এখানটা একটা ট্রেড নিই, আর ট্রেডটা দেখো কি সুন্দরভাবে আমাদের কিন্তু টিভিটা হিট করিয়েছে। তো এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব তোমাদের যে এই ট্রেডের নেওয়ার লজিক কী ছিল, আর ফিউচারেও যদি তোমরা এরকম ধরনের কোনো ট্রেড সেট আপ পাও তোমরাও কীভাবে এন্ট্রি নিতে পারবা। তো ভিডিওটা কন্টিনিউ করো, খুবই ইন্টারেস্টিং ভিডিও থাকবে যারা স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করো। সো হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো এই যে ট্রেডটা আমি যে নিয়েছি এখানে, তো এই ট্রেডের পিছনে দুটো লজিক ছিল, একটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস আর একটা হচ্ছে নিউজ অ্যানালিসিস। তো হায়ার টাইম ফ্রেম অ্যানালিসিস আমি 4 ঘন্টায় করেছিলাম, আর নিউজ অ্যানালিসিস তোমরা সবাই জানো আজকে 20 তারিখ, তো গতকাল 19 তারিখ ছিল। তো 19 তারিখে একটা খুব হাই পাওয়ারফুল একটা নিউজ ছিল, তো ওই নিউজটা কিন্তু ডলারের ফেভারে ছিল, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটের নিউজ। তো ডলারের ফেভারে কিন্তু নিউজটা ছিল। আমি জানতাম যে মার্কেটে অ্যাকচুয়ালি মোমেন্টাম কী, ওখানটায় আমি জানতে পারি যে মার্কেটে অ্যাকচুয়ালি মোমেন্টাম কী, সেল সাইডের মোমেন্টাম ছিল। তো এই কারণে আমি এখানটায় কিন্তু সেল সাইডে ট্রেড নিয়েছি। এবার আমি তোমাদের স্টেপ টু স্টেপ গাইড করছি যে ফার্স্ট আমি কী দেখেছিলাম, সেকেন্ড আমি কী করলাম, থার্ড কীভাবে ট্রেডটা আমি নিলাম। তো তার আগে আমি তোমাদের এই ট্রেডের যে প্রফিট হয়েছে, এই প্রফিটের উইথড্র কিন্তু প্রুফ তোমাদের আমি দেখাচ্ছি। উইথড্র আমি সাকসেসফুলিভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছি, তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে উইথড্র প্রুফ। তো এবার স্টার্ট করা যাক হায়ার টাইম ফ্রেম থেকে। তো সবচেয়ে ফার্স্ট হায়ার টাইম ফ্রেম আমি কী দেখলাম, তো দেখো এই যে ট্রেডটা যে নিয়েছি, এই ট্রেডের সবচেয়ে বড় রোল যে প্লে করেছে বা ভূমিকা যে পালন করেছে সেটা হচ্ছে ইন্ডিকেটর, স্মার্ট মানি কনসেপ্টের ইন্ডিকেটর। তো যারা যারা স্মার্ট মানি কনসেপ্টের ইন্ডিকেটরটা নিতে চাও, পারচেস করতে চাও, তো তারা আমাকে টেলিগ্রামে SMS করো। টেলিগ্রামের আইডি তোমাদের ডিসপ্লে উপর শো হচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট মানি কনসেপ্টের ইন্ডিকেটর, কারণ এখানে অটোমেটিক্যালি সব কিছু ড্র করে দিচ্ছে, কোনটা ইন্ডুসমেন্ট, কোনটা বস চক, তোমাদের কিচ্ছু এক্সট্রা ড্র করতে হবে না, জাস্ট একটুখানি লজিক তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই ইন্ডিকেটরটা ইউজ করার জন্য। তো অনেক ভিডিও পড়ে আছে আমার ইউটিউব চ্যানেলে, তো তোমরা ওই ভিডিওগুলো দেখো। ওয়েবিনার পড়ে আছে, তার সাথে অনেক রিক্যাপ ভিডিও পড়ে আছে, মাল্টি টাইম ফ্রেম একটা ভিডিও পড়ে আছে। তো সব ভিডিও এইসব ইন্ডিকেটরের উপর তৈরি করা রয়েছে অলরেডি, তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তো দেখো সবচেয়ে ফার্স্ট মার্কেট ঠিক এই লেভেলটাই ছিল, এই জোনটায়, দেখো এই জোনটায় ছিল, ঠিক আছে, তোমাদের জোন ড্র করে দিচ্ছে। এই জোনটার মধ্যে মার্কেট ছিল, থাকার পর দেখো নিউজ যখন আসে, ইন্টারেস্ট রেটের যে নিউজটা আসে না, তখন কিন্তু মার্কেট কিন্তু বোথ সাইডের লিকুইডিটি নিয়ে নেয়। বোথ সাইডের লিকুইডিটি, এই সাইডেরও লিকুইডিটি নেয়, প্রিভিয়াস ক্যান্ডেলে এই সাইডেরও লিকুইডিটি নেয়। নেয়ার পরে কিন্তু কোনো স্ট্রংভাবে কিন্তু মার্কেট কিন্তু ক্যান্ডেল ক্লোজ দেয়নি। দেখো উইক ক্লোজ দিয়েছে, দেখো বোথ সাইডে উইক ক্লোজ দিয়েছে। তো রেজাল্ট যখন আসে ইন্টারেস্ট রেটের, ডলারের ফেভারে আসে। তো ডলারের ফেভারে আসার পর এবার আমার কী দরকার ছিল, যে আমি সেল নেব, কারণ ইউরো ইউএসডিতে ট্রেড করছি। যদি ডলার যদি স্ট্রং না হতো তাহলে মার্কেট কী হতো, আপসাইডের দিকে যেত। যেহেতু ডলার স্ট্রং, সে কারণে আমি এখানে সেল নিয়েছি। তো তারপরে আমি দেখলাম ঠিক আছে ইন্টারেস্ট রেট আসলো, ভালো কথা। এবার এই মার্কেটটা কোন অবধি সেল যাবে, তো তার নিচে দেখলাম যে ইন্ডুসমেন্ট আছে, ঠিক এর নিচে ইন্ডুসমেন্ট আছে। তো আমি জানতাম যে মার্কেট এই পর্যন্ত যাবেই যাবে। তো এবার আমার কি দরকার ছিল, এবার আমার দরকার ছিল ট্র্যাপ। অনেকে ইন্টারেস্ট রেট হয়তো, দেখো দুই সাইডের ট্রেডার থাকে, এক হচ্ছে বায়ার সাইডের ট্রেডার, হচ্ছে সেলার সাইডের ট্রেডার। তো স্বাভাবিক কথা, এখন আমাদের কাদের ট্র্যাপ করতে হবে, বায়ারদের ট্র্যাপ করতে হবে, কারণ আমি সেল করব। তো দেখো 30 মিনিটে আমি যদি যাই, 30 মিনিটে কিন্তু আমি একটা অর্ডার ব্লক খুঁজে পেয়েছিলাম। দেখো এখানটা একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক খুঁজে পেয়েছিলাম, দেখো কি সুন্দর একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক তৈরি হয়েছিল। এবার এখানে না অনেকে বাই করেছে, তারা বাই করেছে যে মার্কেট উপরের দিকে যাবে। তো আমি এখানটা সেল করেছি, কারণ আমি জানি মার্কেট ইন্ডুসমেন্ট টার্গেট করবেই। আর তার সাথে আমার পসিবিলিটি আরও হাই হয়ে গেছিলো যখন ইন্টারেস্ট রেটের নিউজটা আসে। ইন্টারেস্ট রেটের নিউজটা আমার পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে শো করছিল মার্কেট ডাউন সাইডের দিকে যাবে। তো 30 মিনিটে এই যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক তৈরি হয়েছে না, তো এই অর্ডার ব্লকে কিন্তু অনেকে বাই করেছে। তো এখানটায় কিন্তু আমি সেল সেট আপ বানিয়েছি লোয়ার টাইম ফ্রেমে। তো লোয়ার টাইম ফ্রেমে তোমরা যদি যাও 1 মিনিটে, 30 মিনিটে ছিলাম, তো 1 মিনিটে যদি যাও তো দেখো এখানটায় চক তৈরি হয়েছিল, দেখো এখনও ড্র করা আছে।
এখানটায় চক তৈরি হয়েছিল, ঠিক আছে। মার্কেট কন্টিনিউয়াস ডাউন সাইডের দিকে যাচ্ছিল, যাওয়ার পরে মার্কেট ঠিক এখানটায় চক তৈরি করলো, ঠিক আছে। ড্রয়িংটা ঠিক এইভাবে হবে, রাইট, এইভাবে। তারপরে এখানটায় চক তৈরি করলো, চক তৈরি করার পর এখানটায় মার্কেট ইন্ডুসমেন্ট নিল। ইন্ডুসমেন্ট নেওয়ার পর দেখো মার্কেট একদম নিচের দিকে চলে গেলো, লিকুইডিটিটা সুইপ করলো। তো লিকুইডিটি সুইপ করার পর আমি তারপরে বুঝে গেলাম যে মার্কেট যখনই এই লেভেলটাকে ব্রেক করবে না, তখনই আমি সেল করব। তো মার্কেট যেই লেভেলটাকে ব্রেক করলো তখনই কিন্তু আমি এখানটায় সেল নিয়েছি। অ্যাকচুয়াল সেল আমি অনেক আগের থেকে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে মার্কেট আইডিএম টার্গেট করবে, বাট আমার কনফার্মেশন অ্যাকচুয়াল সেল এখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, আর তোমাদের এসএলটা ঠিক এই পয়েন্টে থাকবে, ঠিক আছে। তো দেখো মার্কেট টান টিপি আমাদের হিট করায় 4 ঘন্টার ইন্ডুসমেন্ট লেভেল পর্যন্ত। দেখো এবার কি, এবার মার্কেট হয়তো একটুখানি উপরের দিকে যাবে বা একটু হালকা নিচের দিকে আসতে পারে একটা ক্যান্ডেল, বাট মার্কেটের ওভারঅল কিন্তু আমাদের নিউজ ট্রেডিং আর স্ট্রাকচার কনফার্মেশনের সাহায্যে কিন্তু আমরা ট্রেড সাকসেসফুলিভাবে কিন্তু টিপি হিট করিয়ে দিয়েছি। তো এখানে দুটো লজিক খাটালাম। নিউজ আমাদের কি হেল্প করলো? নিউজ আমাদের হেল্প করলো মার্কেটে ওভারঅল ডাইরেকশন কোনটা সেটা বোঝানোর। দেখো আইডিএম এখানটাই ছিল, ঠিক আছে। এবার তোমরা সবাই জানো মার্কেটে এই যে হায়ার লোটা না, এই হায়ার লোটা মার্কেট তো শিফট হতেই পারে না, মার্কেট এখানটায় গেল, যার পর এই লোটা নিতেও পারে বা এখান থেকে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে, স্বাভাবিক। মার্কেট যদি এই লোটা নেয় তাহলে ইন্ডুসমেন্ট কনফার্ম হবে, আর যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে এই যে ইন্ডুসমেন্টটা ছিল সেই ইন্ডুসমেন্টটা কী হবে, শিফট হবে, এখানটায় নতুন ইন্ডুসমেন্ট তৈরি হবে। তো এখানটায় যখন মার্কেট ছিল, ইন্ডুসমেন্ট একদম নিয়ারেস্ট পয়েন্টে যখন ছিল, তখন নিউজ আসে যে কি ডলার স্ট্রং। তো আমি এক্সট্রা কনফার্মেশন পেয়ে গেলাম মার্কেট এবার এই ইন্ডুসমেন্ট লেভেলটাকে টার্গেট করবে, ঠিক আছে। তো আমি এখানটায় কিন্তু সেল অ্যাক্টিভ করলাম আর আমার টিপি কিন্তু হিট হয়ে গেল। একদম পুরো এই দুটো লজিক একদম ইজিয়েস্ট লজিক। তোমরা অনেক পুরনো মেম্বার যদি হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে তোমরা জানো, আর হয়তো এই ট্রেডটাও নিয়েছো। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা, এই ট্রেডটা আমি যখন নিয়েছিলাম না, আমি আমার টেলিগ্রামে আপডেট করে দিয়েছিলাম যে আমি এখানটা সেল নিচ্ছি। তো তোমরাও টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো গ্রুপের, তো তোমরাও জয়েন হতে পারো। ওখানে সিগন্যাল পোস্ট করি মাঝে মাঝে, তো তোমাদের হেল্প হয়ে যাবে। যেই ট্রেড আমি নিই সেই ট্রেডের সব কিছু আমি ওখানে পোস্ট করি, ডিটেলস। তো এবার দেখো, এবার মার্কেট এখান থেকে একটু হালকা একটু উপরের দিকে যাবে, কারণ ইন্ডুসমেন্ট নিয়েছে, ইন্ডুসমেন্টের পর হালকা একটু উপরের দিকে যাবে, দেন আবার নিচের দিকে আসবে হয়তো। তো এখানে একটা এসসিওবি আছে, এখানটা আরেকটা সেল নেওয়া যায়। তো এটাই ছিল ছোট একটা লজিক গাইস। তোমরাও যদি কোনো রকম এরকম ধরনের সেট আপ পাও, সেল সেট আপ, তোমরাও নিতে পারো। তো আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও শেষ করার আগে আমি খুবই একটা ভালো একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। তোমাদের যাদের ফরেক্সে কোনো অ্যাকাউন্ট নেই, এক্সনেক্সের সাথে তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা এক্সনেক্সের সাথে অ্যাকাউন্ট খুললে তোমরা 100% বোনাস ডিপোজিট পাওয়া। আর তোমরা কেউ যদি আমার রেফারে অ্যাড হতে চাও, এক্সনেক্সের অ্যাড হওয়ার পর ডিপোজিট করে 100% বোনাস নিতে চাও, তো টেলিগ্রাম আইডিতে আমাকে SMS করো, আমি ফুল ডিটেলসে বলে দেবো যে কীভাবে তুমি আমার রেফারে অ্যাড হতে পারো, রেফারে অ্যাড হওয়ার পর তোমরা কীভাবে 100% ডিপোজিট বোনাস পেতে পারো। তো এইটাই ছিল ছোট একটা ভিডিও গাইস, আই হোপ তোমাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম পাওয়ারফুল কন্টেন্ট পাওয়ার জন্য। আর একদম যদি যারা নিউ, দাদা একটা জিনিস বলে দিচ্ছি, এই চ্যানেলের প্লে লিস্টে যাও, স্মার্ট মানি কনসেপ্টের পুরো কোর্স দেওয়া আছে। দেখো স্মার্ট মানি কনসেপ্ট অনেক ধরনের হয়, অনেকে অনেক ধরনের লজিক দিয়ে ট্রেড করে, বাট আমি যে লজিকে স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি সেই পুরো কোর্স দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তো তোমরা ওই ভিডিওগুলো দেখো, তোমরা আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে, কী সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, কী ইন্ডিউসমেন্ট, কী বস চক, কীভাবে ড্র হচ্ছে না হচ্ছে। তো এটাই ছিল ছোট একটা ভিডিও। থ্যাংক ইউ গাইস, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।